একটি শহর কতটা বড় তা এর দৈর্ঘ্য কিংবা প্রস্থ দিয়ে পরিমাপ করা যায় না, বরং তা পরিমাপ করতে হয় সেখানকার লোকেদের স্বপ্ন দিয়ে, ইচ্ছা দিয়ে, জীবনযাপনের ধরনের মধ্য দিয়ে। আমার শহর প্রেমের শহর, মায়ার শহর, প্রতিশ্রুতির শহর। তাই তো তার টানে সবাই ফিরে আসে বারে বারে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকার প্রাণকেন্দ্রের বুক চিরে বয়ে চলা মেট্রো রেলে। মতিঝিল থেকে শুরু করে মেট্রো লাইন MRT6 এর রুট হচ্ছে উত্তরা পর্যন্ত। 21.6 কিলোমিটার দীর্ঘ এই লাইনে 16টি স্টপেজ থাকবে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু স্মৃতি। এই স্মৃতির সাক্ষী হতে এসে পৌঁছলাম মেট্রো রেলের বর্তমান প্রথম স্টপেজ মতিঝিলে। খুবই আধুনিক এবং দৃষ্টিনন্দিত এই মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে পৃথিবীর 22তম দেশ হিসাবে মেট্রো রেল স্থাপন করল বাংলাদেশ। স্টেশনে ঢোকার পথ দেখলে বোঝা যায় খুবই উন্নত এবং ব্যয়বহুল মালামাল ব্যবহার করা হয়েছে এখানে। আজ মূলত এটি সরকারি বন্ধনাধীন হওয়াতে অনেকেই মেট্রো রেলে ঘুরতে এসেছেন, যার ফলে এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 3টি টিকিট কার্ড পাঞ্চ করে চলে যাচ্ছি মেট্রো রেলের কাছে। প্রতি 4 মিনিট পর পর সর্বোচ্চ 2380 জন যাত্রী নিয়ে চলতে পারে এই মেট্রো রেল। সেই হিসাবে প্রতি ঘন্টায় মেট্রো রেল 60,000 যাত্রী পরিবহন করতে পারে বলে ধারণা করা হয়। প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করতে পারে প্রায় 6,77,000 মানুষ। 20 কিলোমিটার পথ পাড়ি দিতে এর সর্বোচ্চ সময় লাগে 40 মিনিটের মতো। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে 100 টাকা। দু মিনিটের মধ্যে ট্রেন চলে আসলো স্টেশনে। লাইন ধরে ঢুকে পড়লাম ট্রেনের ভিতরে। খুবই সুন্দর ইন্টেরিয়রের মাধ্যমে সজ্জিত করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এই মেট্রো রেলটি। বসা আসনগুলো বেশ মজবুত এবং খুবই সুন্দর। ঠিক 3টা 32 মিনিটে মতিঝিল থেকে ট্রেন ছেড়ে গেল। সচিবালয়, ঢাকা ভার্সিটি, শাহবাগ, কারণ বাজার, ফার্ম গেট, বিজয় সরণি, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, মিরপুর 11, পল্লবী এবং উত্তরা 3টি স্টপেজ হয়ে মোট 16টি পয়েন্টে যাত্রী বিরতি করে এই মেট্রো রেল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পার করার পর থেকে সবুজের সমারোহে মনটা ভরে গেল। দেখা মিলল 3 নেতার মাজারেরও। মূলত মেট্রো প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত MRT6 নামে পরিচিত। MRT লাইন 1 থেকে MRT5 পর্যন্ত আরো 130 কিলোমিটারের প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে মাত্র 11 কিলোমিটারই বর্তমানে বাস্তবায়িত হয়েছে। আর যদি সংক্ষেপে MRTর বাকি 5টি লাইন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে বলা যায় রূপগঞ্জ থেকে 300 ফিট হয়ে নতুন বাজার পর্যন্ত 17 কিলোমিটার যাবে। গাবতলী থেকে চিটাং রোড পর্যন্ত উড়াল এবং পাতাল সমন্বয়ে মোট 24 কিলোমিটার। কমলাপুর থেকে শনিয়াকড়া হয়ে মদনপুর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এবং হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। বেশ কিছু অংশের কাজ বর্তমানে দৃশ্যমান হলেও 2030 সাল নাগাদ সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হয়। আগারগাঁও স্টেশন পার হয়ে যাওয়ার পর উপর থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের এক অদ্ভুত সৌন্দর্য চোখে পড়ল।
অচেনা এই শহরে আজ ভয়ঙ্কর ব্যস্ততা, সবাই ছুটেছে জীবিকার আশায়। অচেনা আমি তাই চলেছি একাই, অজানা কোনো পথের আশায়। 25 মিনিটের মধ্যে উত্তরার দিয়াবাড়ি অংশে এসে প্রবেশ করলাম। এখানকার অধিকাংশ জায়গায় এখনো খালি, হয়তো 10-15 বছর পর কেউ বিশ্বাসই করতে পারবে না এই এলাকা আগে কিরকম ছিল দেখতে। তখন হয়তো আমার ভিডিও স্মৃতির পাতায় এক অধ্যায় হয়ে থাকবে। পুরো 34 মিনিট ভ্রমণ শেষ করে এসে পৌঁছলাম উত্তরা নর্থ স্টপেজে। বরাবরের মতো স্টেশন ধরে নিচে নেমে আসলাম এবং যাত্রী কার্ড ফেরত দিয়ে স্টেশন থেকে বের হয়ে গেলাম। সো গাইজ, আজকে আমার মেট্রো রেল ভ্রমণের ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনার প্রত্যেকেরই ব্লগটি ভালো লেগেছে এবং যতটুকু সম্ভব আমি বিস্তারিত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং বাকি সকল ইনফরমেশন দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার সাথেই থাকবেন। সো গাইজ, see you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.